ফের স্কুলে নির্যাতনের শিকার এক পড়ুয়া। শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে গল্প করায় পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। মারের আঘাতে হাতের আঙুল ফেটে যায় বলে অভিযোগ। অসুস্থ পড়ুয়াকে ভর্তি করা হয় কালনা হাসপাতালে। ঘটনায় কালনা থানার দ্বারস্থ আহত পড়ুয়ার পরিবার। কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ফের স্কুলে হেনস্থার শিকার পড়ুয়া। স্কুল চলাকালীন বন্ধুর সঙ্গে কথা বলায় পড়ুয়াকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় কালনা থানার দ্বারস্থ পরিবার। স্কুল চলাকালীন বন্ধুর সঙ্গে গল্প করায় পড়ুয়াকে মারধরের অভিযোগ, আর এই অভিযোগ উঠেছে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। আহত পড়ুয়া কালনা হাসপাতালে চিকিৎসাধীন, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ কালনাতে, আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্কুলে গেছিল আজকে। কোন স্কুলে পড়ে? কৃষ্ণদেবপুর হাই স্কুলে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে। আচ্ছা। দিয়ে ওই স্কুলে গেছিল, যেরকম টাইমে ছুটি হয় 4:30 ছুটি হয়, ও 4টের সময় ওকে দুটো স্যার নিয়ে এসছে। আমি ঘরে শুয়েছিলাম, দিয়ে মেয়ে বলছে কি, ও মা দেখো দাদাকে কারা জন্য নিয়ে এসছে মোটর সাইকেলে বসিয়ে। আমরা স্কুল থেকে এসেছি যে ওকে এরকম স্যার মেরেছে স্কুলে কথা বলার জন্য, দিয়ে হাতে লেগেছে এই বললো। দিয়ে বললো যে তাহলে আমরা তো কোনো রকম ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে নিয়ে এসেছি, আমি চাইছি যে এর কোনো একটা ইয়ে হোক, এরকম যেন কোনোদিন কোনো বাচ্চার সাথে না। কোন অভিযোগ করবেন থানায়? হ্যাঁ, আমার কোনো অভিযোগ আছে। থানায় যাবেন আপনারা? হ্যাঁ, আমি থানায় গিয়ে বলতে চাই। আজকে আমি ক্লাসে কথা বলছিলাম, বন্ধুদের সাথে গল্প করছিলাম, তারপরে স্যার ডেকে বললো কথা বলছিস কেন। তারপরে একটা ছেলেকে বললো নিচ থেকে লাঠি নিয়ে আসতে। তারপরে কোন থেকে লাঠি আনতে? নিচে অফিস রুম থেকে লাঠি নিয়ে এসে বললো লাঠিটা নিয়ে আয়। তারপরে আমাকে বাইরে নিয়ে তারপরে মারা শুরু করলো। তারপরে আমি অনেকবার বললাম যে আমার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আর কোনো দিন করবো না। তাও মারলো, তাও শুনলো না। গল্প করায় একেবারে কিন্তু মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ এই ছাত্রের পরিবারের তরফে। তারা কালনা থানার দ্বারস্থ হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন এই ছাত্র। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর কাছে। কৌশিক, সামান্য গল্প করায় এইভাবে মারধর? কৌশিক, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বন্ধুদের সঙ্গে গল্প করায় ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ এক স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। এই ছাত্রের পরিবার কালনা থানার দ্বারস্থ হয়েছে। আহত ছাত্র কালনা হাসপাতালে চিকিৎসাধীন। আপনাদেরকে কিছুক্ষণ আগে এই ছাত্রের মায়ের বক্তব্য শোনালাম। তারা কালনা থানার দ্বারস্থ হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে ফের হেনস্থার অভিযোগ, মারধর করা হয়েছে এই ছাত্রকে। ক্লাসে গল্প করায় ছাত্রকে বেধড়ক মারধর শিক্ষকের বিরুদ্ধে। ফের স্কুলে হেনস্থার শিকার পড়ুয়া। স্কুল চলাকালীন বন্ধুর সঙ্গে কথা বলায় পড়ুয়াকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় কালনা থানার দ্বারস্থ হয়েছে এই পড়ুয়ার পরিবার। কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে গল্প করায় অষ্টম শ্রেণীর এই ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে। আহত ওই পড়ুয়াকে শুক্রবার সন্ধ্যায় কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারের কারণে ছাত্রের হাতের আঙুল ফেটেছে, এমনটাই অভিযোগ। শরীরের একাধিক জায়গায় বেতের দাগও রয়েছে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ওই ছাত্রের মা তিনি জানান, আমার ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে, এবং আজ গল্প করায় কিন্তু সেখানে তাকে মারধর করায়। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর কাছে। কৌশিক, ক্লাসে গল্প করায় এমন ভাবে মারধর করা হলো, শিক্ষকের বিরুদ্ধেই এমনটাই অভিযোগ উঠছে বারবার। দেখো, একদমই এই ঘটনাটি ঘটেছে কিন্তু কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রের উপর কিন্তু এই অমানবিক অত্যাচার করেছে স্কুলেরই শিক্ষক। যেটি জানা যাচ্ছে যে সহপাঠীর সাথে কথা বলছিল, এই অপরাধী কিন্তু বেধড়ক মারধর করে ওই শিক্ষক।
এরপরে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, যেটা জানা যাচ্ছে যে বিকেল 4টে নাগাদ কিন্তু গতকাল তাকে কিন্তু দুজন শিক্ষক বা বাড়িতে পৌঁছে দেয়। এবং কি হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু তার পরিবারকে পরিষ্কারভাবে জানায়নি, বলেছে অসুস্থ হয়ে গেছে সেই কারণে তাকে বাড়িতে দিয়ে গেছে। এরপরে কিন্তু তার মা, ওই ছাত্রের মা যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে যে এরকম যে শিক্ষক তিনি কিন্তু তাকে মারধর করেছে এবং আঙুল ফাটিয়ে দিয়েছে। শুধু আঙুলই নয়, তার শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু আঘাত করেছে, তার ফলে কিন্তু সে অসুস্থ হয়েছে। পরে কিন্তু তার অসুস্থতা বাড়তে থাকে। এরপরে তাকে কিন্তু কালনা মহকুমা হাসপাতালে দেওয়া হয়, সেখানে তার চিকিৎসা চলছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে পরিবারের পক্ষ থেকে কিন্তু গতকাল রাত্রি কালনা থানায় কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে ওই শিক্ষকের নামে, যে অত্যাচার করেছে ছাত্রের উপর, তার বিরুদ্ধে কিন্তু কালনা মহকুমা এই কালনা থানাতে কিন্তু অভিযোগ দায়ের করেছে এবং যে শিক্ষক তার কিন্তু শাস্তি দাবি করছে ওই ছাত্রের মা। অপরদিকে যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে সেই কারণে কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত শিক্ষকদের সাথে কিন্তু এই ব্যাপারে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। আজ স্কুল খুলেছে, এরপরে কিন্তু যোগাযোগ করে একদম কৌশিক, পুলিশি তদন্তে ঠিক কি উঠে এলো সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়।